অতঃপর আঞ্জুমানে কাদরিয়া শেখাকোলা শাখা কমিটির সকল সদস্যবৃন্দের প্রতি সাব কমিটির সাথে যে সকল সদস্যবৃন্দ সম্পৃক্ততা থেকে অত্র প্রতিষ্ঠানের সার্বিক কাজের সার্বিক সহযোগিতা করে আসিতেছেন তাদের সবার প্রতি, খাস করে আমার সকল পীর ভাই পীর বোনদের প্রতি এবং আজকের এই জুম্মার নামাজ পড়ার নিমিত্তে যে সকল মুসলিমরা জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদ পাকে হাজির হয়েছেন, আপনাদের সবার প্রতি লাইভ টেলিকাস্ট এর মাধ্যমে দিয়ে দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যে সকল শ্রোতাবৃন্দ আজকের এই আলোচনা শ্রবণ করছেন তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা আমি আলোচনা করব, যে মওজু হলো তাজকিয়ে নফস বা আত্মশুদ্ধির কথা কোরআন পাকে আছে কিনা। এইটা কোরআন পাকের আলোকে এবং আমরা যে ইমামের অনুসারী চার মাযহাবের একটি মাযহাব হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তানার মতে তাজকিয়া করার যে বিধান রয়েছে, তিনি যে ফতোয়া দিয়েছেন সে ব্যাপারেও আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত পাক নাযিল করেছেন। সেই আয়াত পাকটি সূরা আলে ইমরান থেকে এসেছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মান আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আয়াত পাকের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের মধ্য হতেই রাসূল প্রেরণ করেছেন। তিনি তাদের জন্য তার আয়াত পাঠ করেন, তাদের পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন। তো এই আয়াত পাকের আলোকে আমরা এটা স্পষ্ট এর অনুবাদের মধ্যে যেটা আমরা পেলাম যে রাসূল পাক সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে পাক নাযিল করেছেন। এই জন্য বলছেন যে এই আয়াত পাকটা এমনই ভাবে প্রেরণ হয়েছে, এমনভাবে ভাষা যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহসান করেছেন, শুধু মুমিনদের জন্য নয়, কুল কায়নাতের সৃষ্টিকর্তা যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিক দাতা।
তো তিনি তো সার্বিক দিক দিয়ে আমাদের ইহসান করেছেন, তার ইহসানেই তো আমরা বেঁচে আছি। আবার আমাদের পূর্ণাঙ্গ দেহটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই ধারাধার প্রেরণ করেছেন। প্রত্যেকটা ব্যক্তিকে যদি তার নিজের দেহের দিকে যদি অনুধাবন করে, যে তাহলে সে অনুধাবন করতে পারবে যে আল্লাহ তাআলা কত বড় ইহসান আমাদের উপর করেছেন। মুসলমান জাতি হিসাবে ইসলাম ধর্মে আমরা দীক্ষিত হয়েছি, এটাও কিন্তু আমাদের জন্য সেই মহান আল্লাহ তাআলার ইহসান, দয়া, যে তিনি যদি আমাদের প্রতি খাস দয়া না করতেন, রহমত না করতেন, তাহলে আজ আমরা ইসলাম তথা এই ধর্ম, ইসলাম ধর্ম আমরা দীক্ষিত হতে পারতাম না। ও এটাও আল্লাহ তাআলার ইহসান, দয়া। সব কিছু, যা কিছু আমরা পেয়েছি, নিয়ামত রাজি, সমস্ত কিছুই কিন্তু আল্লাহর দয়ায় আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করলেন ঈমানদারদের জন্য। এত অনুগ্রহ দান করা সব কিছু আল্লাহর ইহসান, সব নিয়ামতে আল্লাহর দয়া পেয়েছি আমরা। কিন্তু কোন নিয়ামতের কথা এ আয়াতটা উল্লেখ করলেন না। আল্লাহ উল্লেখ করলেন ইহসান করছেন সব কিছু দিয়েই, কিন্তু সেই অসংখ্য নিয়ামত রাজি দিয়ে আল্লাহ তাআলা আমাদের ইহসান করছেন, দয়া করছেন। কিন্তু এর মধ্যে একটি দয়া, একটি ইহসানের কথা তিনি উল্লেখ করে এই আয়াত পাকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করলেন, যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। তারপরে আবার সকল মানুষের কথা এখানে উল্লেখ করেননি, সকল মানুষের কথা বলেননি, সকল মুসলমানের কথা বলেননি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে ঈমানদারদের কথা বললেন, যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের উপর ইহসান করেছি, দয়া করেছি। কি দ্বারা? ইজবাআসা ফীহিম রাসূলান, যে আমি তাদের মধ্যে একজন রাসূলকে প্রেরণ করে, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ্য করে তিনি বলতেছেন যে আমি ইহসান করেছি সকল মুমিনদের জন্য। আর এই ইহসানটা হলো কি, যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুমিনদের মধ্যে আমি কি করেছি? প্রেরণ করেছি। আর এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার কারণে তিনি এই কথাটা কোরআন পাকে, তার মানে এই আয়াত পাকের মধ্যে এটা স্পষ্ট প্রমাণিত যে ইসলাম ধর্ম আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এটাও একটা দয়া। মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাও আমাদের দয়া। এই ভূমণ্ডল পৃথিবীর মধ্যে অসংখ্য অনুগ্রহ নিয়ামত রাজি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটাও তার দয়া। আমাদের দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা সুন্দরভাবে সুঠাম দেহ, সুস্থ শরীরে এই যে সৃষ্টি করেছেন, আর আমরা এখানে তার ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, জুম্মার নামাজের জন্য মসজিদে এসেছি, এটাও আল্লাহ তাআলার দয়া। কিন্তু সকল দয়ার শ্রেষ্ঠ দয়া হলো
সকল দয়ার শ্রেষ্ঠ নিয়ামত হল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে রাসূল পাক এর চেয়ে বড় নিয়ামত আর এই পৃথিবীর মধ্যে নেই, আল্লাহ তাআলা প্রেরণ করেন। কারণ যত নিয়ামত আল্লাহ তাআলা প্রেরণ করেছে, যত নিয়ামত রাজি আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, তার মধ্যে সবচাইতে নিয়ামতে আজরা, নিয়ামতে কুবরা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করে, যে সবচেয়ে বড় নিয়ামত প্রেরণ করে আল্লাহ তাআলা আয়াত পাক নাযিল করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যে আমি মুমিনদের জন্য ইহসান করেছি, ইয বাআসা ফীহিম রাসূলাম, যে তাদের মধ্য থেকে একজন রাসূল অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের মধ্যে প্রেরণ করে। তাহলে রাসূল পাক সবচেয়ে বড় নিয়ামত, এই আয়াত পাক দ্বারা আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় নিয়ামত এই পৃথিবীর মধ্যে আর কিছু নেই। ভাই, এটা কিন্তু আমাদের কথা নয়, এটা আল্লাহ তাআলা নিজে বললেন, নিজে দেখাচ্ছেন। তো সেই বড় নিয়ামতকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আমাদের জন্য ইহসান করে, দয়া করে ইহসান করেছেন, দয়া করেছেন মুমিনদের জন্য। তো কেন? যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিবে, কোরআন পাঠ করবে, রাসূলাম মিন আনফুসিহিম, তিনি আমাদেরকে কি করবে? শিক্ষা দিবে। কি দ্বারা? ইয়াতলু, কোরআন পাকের আয়াত পাঠ করে, আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করে ইহসান করেছেন, দয়া করেছেন। আর সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি কি শিক্ষা দিবে? তাসকিয়া শিক্ষা দিবে, জ্ঞান করবে। ইউযাক্কিহিম, আমাদেরকে কি করবে? আয়াতসমূহ পাঠ করে আমাদের পরিশুদ্ধতা করার জন্য হিকমত কিতাব তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাসকিয়া অর্থাৎ আমাদের আত্মা শুদ্ধি করার জন্য তিনি শিক্ষা দিবেন, কোরআন পাকের আয়াত পাঠ করে আমাদের শিক্ষা দিবে। আর এই কারণে এখানে আল্লাহ তাআলা বললেন যে আমি রাসূল পাককে প্রেরণ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আমি সকল মুমিনদের জন্য ইহসান করেছি, দয়া করেছি। এটা আল্লাহ তাআলা কোরআন পাকে বললেন। তাহলে এখন আত্মশুদ্ধিটা কেমন? আত্মার শুদ্ধিটা আমাদের কিরকম? এটা একটা নিয়ামত। আত্মশুদ্ধি অর্জন করা এই আয়াত পাকের মাধ্যমে, এই আয়াত পাক দ্বারা প্রমাণ হচ্ছে যে রাসূল পাককে প্রেরণ করেছেন আমাদের আত্মশুদ্ধি শিক্ষার জন্য। তো এখন সে আত্মশুদ্ধি আমাদের অবশ্যই অর্জন করতে হবে, লাভ করতে হবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা আর একটা জায়গায় আত্মশুদ্ধির কথা বললেন, সেটা হলো কি? যে নিশ্চয়ই সফল কাম হবে তারা যারা আত্মশুদ্ধি লাভ করবে এবং
তার পালনকর্তার নাম স্মরণ করবে, নামাজ অতঃপর নামাজ আদায় করবে। এবারে দেখেন এই আয়াত পাকটা, যে এই আয়াত পাকটা হলো সূরা আলাপ থেকে নেওয়া হয়েছে 14-15 আয়াত, 2 আয়াত। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাআলা বলতেছেন যে সফল কাম কে হবে, সফল কাম কে হবে, এখানে কিভাবে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত পাকের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন যে তিনি সফল কাম হবে, ওই ব্যক্তি বিজয় লাভ করবে, সফলতা লাভ করবে। ওই ব্যক্তি সফলতা লাভ করবে কোন ব্যক্তি? কদ আফলাহা মান তাযাক্কা, যে আত্মশুদ্ধি অর্জন করবে, অর্থাৎ আত্মশুদ্ধি লাভ করবে। এবং আত্মশুদ্ধি লাভ করার পরে, আত্মশুদ্ধি লাভ করার পরে যে ব্যক্তি কি করবে? যাকারা ইসমা রাব্বিহি, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করার পর আল্লাহর নাম অর্থাৎ প্রভুর নাম স্মরণ করবে। তাহলে প্রথম কাজ কি? আত্মশুদ্ধি অর্জন করা, লাভ করা। আত্মশুদ্ধি লাভ করার পরে কি করতে হবে? প্রভুর অর্থাৎ আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর নাম স্মরণ করতে হবে। তারপরে কি 3 নম্বর আছে ফাসাল্লাহ, তারপরে সালাত আদায় করতে হবে। তার মানে এই আয়াতটা স্পষ্ট বোঝাচ্ছে যে ব্যক্তি আত্মশুদ্ধি করবে না, ওই ব্যক্তি আল্লাহর নাম, আল্লাহর কথা স্মরণ করবে না। আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে না, তার নামাজ কোনো কাজে আসবে না। নামাজ পড়তে হলে আল্লাহ তাআলা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে ফরজ করেছেন। তো এই নামাজ আদায়ের পূর্বের শর্ত নিজের আত্মাকে শুদ্ধকরণ করা, তারপরে প্রভুর কথা স্মরণ করা। তো ভাই এখানে কিন্তু প্র্যাকটিক্যালি ভাবে এখানে অনেক এই আত্মাকে শিক্ষা রয়েছে। আজকে যদি আমরা এই যে নামাজ পড়তে এসেছি, জুম্মার নামাজ ফরজ করেছেন আল্লাহ তাআলা আমাদের জন্য, মুসলমানের জন্য। তো যারা আল্লাহকে ভয় করছে, আল্লাহর কথা স্মরণ করছে, তা আল্লাহর কথা স্মরণ মানে কি? শুধু কি আল্লাহর জিকির করা, এটার নামই স্মরণ? না। আল্লাহকে, আল্লাহর নামকে স্মরণ করার অর্থ তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের শান্তিদাতা, তিনি আমাদের অশান্তি দাতা, তিনি আমাদের জান্নাত দাতা, তিনি আমাদের জাহান্নামেও দিতে পারে। অর্থাৎ আল্লাহকে ভালোবাসার অর্থ আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য প্রথম বলছে যে সূরা বাকারার মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওসিলা প্রসঙ্গে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, যে হে ঈমানদার বোনেরা তোমরা আল্লাহকে ভয় করো। তা আল্লাহকে ভয় কেন করবে? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে তার ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো তার হুকুম যদি আমরা পালন না করি তাহলে কি ভয় করার মানে হলো? এই জন্য আগে প্রথমে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, এই ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। এবং তারপরে বলতেছেন যে তোমরা আমার অর্থাৎ আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য ওসিলা অন্বেষণ করো, যাতে করে তোমরা আল্লাহ তুফলিহুন, যাতে তোমরা সফল কাম লাভ করতে পারো। তার মানে আল্লাহকে আগে ভয় করতে হবে। যে কোনো ইবাদতে আমরা করি আল্লাহর ভয়েতে ইবাদত করা হয়, আল্লাহ হুকুম করেছে, এটা আল্লাহর হুকুম, পালন না করলে বেয়াদবি হবে। তো এইখানে এই জন্য
যে আল্লাহকে আগে স্মরণ করতে হবে। এই স্মরণ করার পূর্বে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। মান তাজাক্কা, এইরকম ভাবে এই তিনটে বিষয় যার মধ্যে থাকবে সে সফল কাম। কাদ আফলাহা, আল্লাহ তাআলা বলতেছেন। এবং তারপরে আরেকটা আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, কাদ আফলাহা মান জাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এই যে এখানে কেন এই আয়াতে তারপরে যে আয়াতটা এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে নিজেকে শুদ্ধ করেন সে সফল কাম, যে নিজেকে কলুষিত করেছে সে ব্যর্থ মনোরথ হয়। তার মানে কি, যে আমরা যদি সফল কাম যারা লাভ করবে, সফলতা যে লাভ করবে, তার মানে কি আগে নিজেকে আত্মশুদ্ধি করতে হবে। নিজের আত্মাকে যতক্ষণ পর্যন্ত আমরা বিশুদ্ধ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সফলতা হতে পারবো না। তাই আল্লাহ বলছেন যে নিজেকে কি করেছে, আত্মাকে, অর্থাৎ নিজেকে, সেই যে নিজেকে শুদ্ধ করেছে সে সফলতা লাভ করেছে, সে বিজয় হয়েছে। আর যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি অর্থাৎ পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যর্থ। আত্মাকে যতক্ষণ পর্যন্ত আমরা পরিশুদ্ধি লাভ না করতে পারবো ততক্ষণ তো আমরা পবিত্রতাই লাভ করতে পারবো না। আগে নিজের আত্মাকে, নাফসকে পরিশুদ্ধতা লাভ করতে হবে। তো এখন এই আত্মা পরিশুদ্ধির ক্ষেত্রে যে আর একটা আয়াত পাক আল্লাহ তাআলা বলছেন, আমি প্রথমে অসংখ্য আয়াত পাক যদিও রয়েছে এখানে, এই চ্যাপ্টারের মধ্যে যতগুলো আয়াত পাক আছে, মানে দলিল আছে, প্রত্যেকটা দলিল কোরআন থেকে এসেছে আত্মা শুদ্ধির প্রসঙ্গে। তো আমি এখন আমাদের যে 4টে মাযহাব, কয়টা মাযহাব? 4টে মাযহাব। 4 মাযহাবের একটি মাযহাব হানাফি, যে মাযহাব অনুযায়ী আমরা আমাদের দৈনন্দিন ইবাদত বন্দেগী করি, যে মাযহাব অনুযায়ী আমরা ফতোয়া দেই বা ফতোয়া মানি, যার ফতোয়ায় আমরা নিজের জীবন পরিচালনা করছি, ইবাদত বন্দেগী করছি। সেই ইমাম আবু হানিফা তিনি কি করছেন, তিনিও দেখেন এই আত্মশুদ্ধির ব্যাপারে কি বলেন, যে ইমাম আবু হানিফা তিনি আত্মশুদ্ধির ব্যাপারে অভিমত দিচ্ছেন। হানাফি মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাসাউফ এবং তরিকা সম্পর্কে বলেছেন যে ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শাহ আব্দুল আজিম মুহাদ্দিস দেহলভী তদীয় কিতাবে উল্লেখ করেছেন। তিনি এই যে আত্মশুদ্ধির ব্যাপারে যে দলিলটা, আমরা এটা ইমাম একজন ভারতবর্ষের সর্বোৎকৃষ্ট মর্যাদাপূর্ণ একজন মুহাদ্দিস, তার নাম হচ্ছে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। তিনি তার কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন, যে বলতেছেন যদি এখানে বলতে লাউলা সানাতান লা হালাকা নোমান ইউরদি সানাতাইনিল সাহাবা ফিহাল আখাযালা আল্লাহুম ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম নাআলা আনহু ওয়াকাদ ক্বালা ইন্নাহু আখাযালা আল্লাহ মা ওয়া তারিকাতুন। যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন কি, শুধু আত্মশুদ্ধি তিনি
জায়েজ, এই ঘটনা দ্বারা শুধু জায়েজই প্রমাণ করেননি, তিনি বলতেছেন যে আমি আবু হানিফা নুমান ধ্বংস হয়ে যেতাম। তিনি নিজে বলতেছেন নিজেকে লক্ষ্য করে যে আমি ইমাম আবু হানিফা কি করতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। তিনি বলতেছেন ধ্বংস হয়ে যেত যদি আমি 2 বছর ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের সহবত না পেতাম। আমার ভাইয়েরা, একজন মাযহাবের ইমাম ফকিহ এত জ্ঞান অর্জন করেছেন, যেমন তেমন জ্ঞানী ব্যক্তিরা কিন্তু মাযহাবের ইমাম হয়নি। তার জন্মলগ্নের পর থেকেই, শিশুকাল থেকে তিনি এত প্রখর মেধা, এত জ্ঞানী, এত মেধা ছিল যে মেধা দ্বারা তিনি অনেক উচ্চ ডিগ্রি, অনেক কিতাব, অনেক জ্ঞান অর্জন করেছেন। জ্ঞান অর্জন করতে করতে শুধু তিনি মাযহাবের ইমামই হননি, তিনি মাযহাবের ইমাম হয়েছেন এবং যত মাযহাব সৃষ্টি হয়েছে তার থেকে 4 মাযহাবের 3 মাযহাব ইমাম আবু হানিফাকে বড় একটি মাযহাব প্রণেতা হিসাবে আখ্যায়িত করেছেন। এত জ্ঞান অর্জন করেছেন, এত জ্ঞানের দ্বারা তিনি মাযহাবের ইমাম হয়েছে। তিনি বলতেছেন আমি ইমাম আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম, হালাকা, তিনি বলতেছেন আমি শেষ হয়ে যেতাম যদি 2 বছর আমি আমার পীরকে না পেতাম আত্মশুদ্ধির জন্য। অর্থাৎ আমি শরিয়াতের ইলম শিক্ষা করেছি, যদি আমি তাসাউফের জ্ঞান অর্জন না করতাম, আমি যদি পীরের ধ্যানে না যেতাম, পীরের দরবারে না যেতাম, আমি আমার পীরকে যদি সম্মান না করতাম, তার দরবারে যদি না যেতাম, তাহলে আমি ইমাম আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। কে বলতেছেন? ইমাম আবু হানিফা। তো যে ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা হানাফি মাযহাব মানছি আমরা, যারা হানাফি মাযহাবের লোক আছে তাদের এখন কি করণীয়? যে মাযহাবের নিয়ম নীতিতে আজকে আমরা নামাজ আদায় করছি, এই যে আজকে জুম্মার নামাজ আমরা পড়বো, এটা ইমাম আবু হানিফার মতো পড়বো, তিনি যেভাবে পড়তে বলছেন ওইভাবে পড়বো। তো সেই ইমাম আবু হানিফার নীতি অবলম্বন করব, তার নিয়ম অবলম্বন করব, তিনি যেভাবে ফতোয়া দিয়েছে সেই ফতোয়া আমল করব। তো তিনি যে নিজে বলছে আত্মশুদ্ধির জন্য, আমি যদি পীরের কাছে অর্থাৎ ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছে না যেতেন, সে নিজে ধ্বংস হয়ে যেত। তাহলে ইমাম আবু হানিফা সে যদি তার পীরের কাছে না গেলে ধ্বংস হয়ে যেত, তো তার মাযহাব যারা অনুসরণ করছেন তারা কি করে ভালো থাকতে পারে? তারা কি ধ্বংস হবে না পীরের কাছে না গেলে? কি মনে করেন আপনারা? কি মনে করেন? যে তারপরে তিনি আবার বলতেছেন ইমাম আবু হানিফা, ক্বালা আবুল কাসিম আনা আখাযতু হামান সাবালি ওয়া হুয়া আখাযাহা মান সাররাই সাকাতি ওয়া হুয়া মিনাল মারিফাল কারখি ওয়া হুয়া মান দাউদাত তাই ওয়া হুয়া আখাযা লা ইলমু ওয়াত তারিকাত মিন আবি হানাফিয়া কি হানিফাতা। এখানে দেখেন ইমাম আবু হানিফা কি বলছেন। এই দলিলগুলো নিয়েছি কোন কোন কিতাব থেকে, আসলে সময় অল্প, এই জন্য কোটেশন না দিলেও তো আবার মানবে না। যে প্রথম যেটা এই দলিলগুলো না হলো যে ইমাম মোল্লা আলী মেরকাত শারে মিশকাত 270 নং হাদিস এর ব্যাখ্যা আসছে। আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী মুক্তাসার আল ফুতুহাতুল ইসনা আশারিয়া 8ম পৃষ্ঠার মধ্যে এটা এসেছে যে আজিমুল মুহাদ্দিস, ভারতবর্ষের সর্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তিনি তার কিতাবের মধ্যে এই ঘটনাটা এনেছেন। এটা আমি পূর্বে বলেছি।
তো এখন তিনি বলতেছেন কি, যে হযরতে আবুল কাসেম রহমতুল্লাহ তিনি বলেন যে আমি আল্লামা শিবলি রহমতুল্লাহ থেকে তরিকাত গ্রহণ করেছি। তিনি হযরত সিররি সাক্তি রহমতুল্লাহ থেকে তরিকাত গ্রহণ করেছেন। আর তিনি পরিশুদ্ধ ইমাম কারখি রহমতুল্লাহ থেকে, আর তিনি ইমাম দাউদ তাই রহমতুল্লাহ থেকে, আর তিনি এলেম তরিকা গ্রহণ করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে। তার মানে যে আমরা যাই কিছু করি, আমাদের আত্মশুদ্ধি প্রথম যে কাজটা, এটা কোরআন পাকের মধ্যে আমি বললাম আয়াত পাক দ্বারা, যে প্রথম যে কাজটা হবে সেটা হলো আমাদের আত্মশুদ্ধি লাভ করা। আর এই আত্মশুদ্ধি লাভ করতে গেলে, পরিশুদ্ধ করতে গেলে আমাদের প্রত্যেকেরই পীরের কাছে যেতে হবে, পবিত্র। এই জন্য দেখেন যে আল্লাহ তাআলা তিনি অসংখ্য জায়গা, অসংখ্য আয়াত পাকে তিনি বলছেন, যেমন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকে। হ্যাঁ, আবার বলছে কোন মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা সত্যবাদীদের নিকট থাকে। এই যে আল্লাহ তাআলা সেখানে থাকে, আর ভাই আল্লাহ তো সব জায়গায় থাকে, আল্লাহ নাই কোন জায়গা? ঠিক না? আল্লাহ কোন জায়গা নাই? এখানে আল্লাহ আছে। তামাম কুল কায়নাতে আল্লাহ রাব্বুল আলামিন আছে, আল্লাহ নেই কোন জায়গা? তার দয়া, তার রহমত, তার করুণা সৃষ্টির প্রত্যেকটা আনাচে কানাচে এটা রয়েছে। তো আল্লাহ তাআলা খাস করে তো এ কথা কেন বললেন যে আকুনু মা'আস সাদিকিন, আমি সত্যবাদীদের নিকট আছি, এ কথা কেন বললেন? আর আল্লাহ রাব্বুল আলামিন খাস করে যে হুকুম, যে কথাগুলো বলেন, এটা তো অনর্থক কোনো কথা আল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বললেন যে আকুনু মা'আস সাদিকিন, আমি সত্যবাদীদের সাথে থাকি। অর্থাৎ তোমরা যদি আত্মশুদ্ধি অর্জন করতে চাও, তাহলে তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আমি সত্যবাদীদের সাথে থাকি, যেহেতু তোমরাও সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, তাদের কাছ থেকে তোমরা আত্মশুদ্ধির রাস্তা, আত্মশুদ্ধির জ্ঞান তোমরা শিক্ষা লাভ করো। আকুনু মা'আস সাদিকিন, এই জন্য বললেন। আবার সত্যবাদী তো তারাই যারা সার্বক্ষণিক ধৈর্য ধারণ করে, আর আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেও থাকি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে থাকি। এই জন্য তোমরা যদি আত্মশুদ্ধি অর্জন করতে চাও, ধৈর্যশীল যিনি তার নিকটে যাও, যিনি সত্যবাদী তার নিকটে যাও। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন আত্মশুদ্ধি জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, কোরআন পাকের মধ্যে বললেন। এবং শুধু আল্লাহ তাআলা শিক্ষার জন্যই সৃষ্টি করেননি, তিনি এটাকে সৃষ্টি করে, এটাকে প্রেরণ করে মুমিনদের জন্য ইহসান করেছেন, এটা কোরআন পাকের মধ্যে বললেন। তার মানে যারা আত্মশুদ্ধির রাস্তা অন্বেষণ করবে না, গ্রহণ করবে না, যারা ইনকার করবে, অস্বীকার করবে, তাহলে কি আল্লাহর এই হুকুম মানা হলো? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন আত্মশুদ্ধি শিক্ষা দেওয়ার জন্য, আর আপনি সেই শিক্ষার বিরুদ্ধাচরণ করলেন। এটা রাসূল পাকের জামানায় যারা বিরুদ্ধাচরণ করেছে তারা কাফের হয়েছে। এমনি করে রাসূল পাকের পরে জামানা মাওলা আলী আলাইহিস সালাম এমনি করতে 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 এই আয়াত পাক আসে, পৃথিবীর কিয়ামত পর্যন্ত থাকবে কোরআন, সর্ব জায়গায় কোরআনের হুকুম থাকবে। তো এই আত্মশুদ্ধির রাস্তাও আমাদের অন্বেষণ করতে হবে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে, আমরা যেন এই দুনিয়া থেকে শেষ বিদায় নেওয়ার পূর্বে আমাদের নিজেদের আত্মাকে পরিশুদ্ধতা লাভ করে আমাদের আকা মাওলা বর্তমান জামানার ইমাম হুজুর পাক তানার কদম ধুলি, তানার কদম আকদাসের আদনার গোলাম হয়ে যেন এই দুনিয়া থেকে শেষ বিদায় দিতে পারি। সবাই বলুন আমিন।